নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রান্না, যেটা লুচির সঙ্গে কুমড়ো আলুর মিষ্টি ছক্কা। আজকে আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজে কিন্তু হয়ে যাবে, আর খেতেও হয় কিন্তু অসাধারণ। দেখুন, ভিডিওটাকে শুরু করছি। আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি এক ফালি, আর নিয়ে নিয়েছি আলু। আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। এখানে আলু আর কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। আমি কুমড়োর কিছুটা অংশ নিয়ে নিলাম। খোসাটা বেশ ভালো মতন ছাড়াবো। আর মনে রাখবেন বন্ধুরা, কুমড়ো কেনার সময় কুমড়োটা যাতে একটু লাল হয় আর টাইট হয়, সেই কুমড়োর রান্না কিন্তু খুব ভালো হবে। একটু হালকা কালারের কুমড়োগুলো কিন্তু টেস্ট কিন্তু অত ভালো হয় না। কুমড়োগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি সেম সাইজ করে কেটে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকেও এইরকমই চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। কুমড়ো আলু আমার কাটা হয়ে গেছে, আর এটাকে এবার জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, যে কোনো সবজি রান্না করার আগে ভালো মতন ধুয়ে রান্না করাটা কিন্তু খুবই দরকার। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই জলটাকেও কিন্তু খুব ভালোভাবে ঝারিয়ে নিতে হবে, কারণ তেলের মধ্যে দেওয়ার আগে জলটাকে ভালো করে ঝারিয়ে নেওয়াটা খুবই দরকার। তা না হলে তেলটা কিন্তু ছিটে আসবে। আর এই রান্নাতে খুব বেশি কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এখানে 1 থেকে 1.5 চামচ তেলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চামচ, আর দিচ্ছি 1/4 স্পুন হিং। কুমড়োর তরকারিতে এই হিঙে দিলে কিন্তু রান্নাটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, জল থেকে ঝারিয়ে রাখা কুমড়ো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কমিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে দেব 1 চামচ নুন, আর দেব হলুদ গুঁড়ো। নুন দিলে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো পড়বে না। যেহেতু এটা কুমড়োর তরকারি, কুমড়ো একটু মিষ্টি হয়, তার মধ্যে কিন্তু একটু ঝাল যদি হয় তবে কিন্তু রান্নাটার টেস্ট ভালো লাগে। মিষ্টির সঙ্গে একটু ঝাল হলে ভালো লাগবে। তো সেই কারণে আপনাদের ইচ্ছে মতন আপনারা লঙ্কাটা দেবেন, একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে। এবার দেখুন, আবার কিছুক্ষণ পরে চলে আসলাম। আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো রয়েছে। এবার মিডিয়াম আঁচে আমি রেখে দিলাম। কিছুক্ষণ আবারও রেখে দেব। দেখুন, আলু আর কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। রান্নাটা বেশ মাখা মাখা একটা রান্না হবে। দেখুন, আমার রান্না কুমড়ো আলু কিন্তু একদম নরম হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়।
কুমড়ো যদিও মিষ্টি তবুও কিন্তু একটু চিনি দিতে হয়, আর অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন, যারা না দিতে চান স্কিপ করে যাবেন। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, চিনিটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা লুচি দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। বাঙালিদের এই পছন্দের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লুচি দিয়ে কুমড়ো আলুর ছক্কা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।